গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। তো হঠাৎ করে দেখছেন গাড়িতে বসে রয়েছি। হ্যাঁ, বাবার বাড়ি থেকে চলে এসেছি সকাল ভোরবেলায়। তারপরে মেয়েকে রাখতে যাচ্ছি মিশনে। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি, প্রচুর ব্যস্ত ছিলাম। তো এখন জিনিসপত্র গুছিয়ে নিয়ে কেবলই আমরা এই তো বেথুয়া ওভারব্রিজটা পার হচ্ছি। আর প্রচুর হাওয়া দিচ্ছে। আর গতকালে না বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, গাছ টাছ পড়েছিল রাস্তার মধ্যে। তো আমরা বেথুয়া হয়ে বাড়ি আসলাম। আর বাড়ি আসার জার্নিটা তো শেয়ার করতেই পারিনি। আর গতকালে ভিডিওটাও ঠিকমতো কন্টিনিউ করতে পারিনি, এত লোকজনের ভিড় ছিল আর এত গরম করছিল। আর সন্ধ্যা দিকে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তো যাই হোক, চলুন আজকেও দেখি দিনটা শুরু করলাম, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো আবার পরে কথা বলছি। তো এখন এক জায়গাতে দাঁড়িয়ে পড়েছি আর এখানে ব্যাগগুলো এক সাইড করে দিয়েছি। আর এখানেও নিচে ব্যাগ রেখেছি, পিছনে রয়েছে। আর ওইখানে ডাব আছে, তো হাজব্যান্ড গেছে ডাব খাওয়ার জন্য। তো কালকের থেকে পেটের সমস্যা চলছে হাজব্যান্ডের, মেয়ের, সবার পেট ভালো না। ওই জন্য এখন আজকে চা খাবো না, ডাবের জল খাবো। তো চলুন, মানে ঘুম ছাড়িনি, ঘুম পাচ্ছিল আমার আবারও। তো ব্যাগগুলো একটু গুছিয়ে সাইড করে দিয়েছি, মানে জোগাড় করলাম। এখন একটু নিজে একটু পাটা মেলে সুন্দর করে একটু শুয়ে যাব। তো দেখা যাক কতক্ষণে কিভাবে পৌঁছাই। আর সকাল থেকে রোজা ডাকছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। বাইরে বের না ততক্ষণ একটু, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, ওই জন্য খিদেও পেয়ে গেছে। একটু ভালো লাগছে না, শরীরটা মানে রোজের শরীরটাও খারাপ। যা তুই খেয়ে আয়, তুই তো পাপাটা খেয়ে আসবে আর নিয়ে আসবে, একটা নিয়ে আসবে, দুটো হাতে করে আনতে পারবে। তো মেয়ের শরীরটাও ভালো না, তবুও যেতে হবে, কিছু করার নেই। আজকের সময় মানে আজকেই যাওয়ার ডেট। আবার দুপুর 12টার ভিতরে পৌঁছাতে বলেছে, জানি না কতক্ষণে আমরা পৌঁছাবো। বাড়ি থেকে অনেকটা লেটেই বেরিয়েছি আমরা, 8টার দিকে বার হয়েছি, 8টা সাড়ে 8টার দিকে। তো এই পরিস্থিতি, রাস্তায় না আজকে প্রচুর গাড়ির চাপ। রোজই মানে যখনই যাই তখনই গাড়ির চাপ হয়, তবে আজকে মনে হচ্ছে অনেক বেশি চাপ গাড়ির। তো দেখা যাক এদিকটার ওদিকটার আবহাওয়া কেমন, মানে ওদিকটার গাড়ি ঘোড়ার চাপ কেমন, এদিকেও তো চাপ রয়েছে। তো আমার হাজবেন্ডটা দেখছি ডাব খাওয়া হয়ে গেছে, আর ওখানে তো ডাব নিয়ে আসছে দেখছি আমাদের জন্য। তবে তো হাজবেন্ড আসছে দুটো ডাব নিয়ে। তো চলুন ডাবটা এখন খাই। নারকেল রয়েছে মনে হচ্ছে এটা। তো চলুন, এইমাত্র আমরা পৌঁছালাম। এখন মনে হয় 12:30 বেজে গেছে রোজা। তো এখন মনে হয় 12:30 বাজে। হাঁটতেই পারছি না, পা পুরো ফুলে গেছে। 3 রাত ঘুম নেই, তার উপরে এখানে এসে এখন 4-5 ঘন্টা গাড়িতে আসলাম। তো নতুন করে মিশন আর দেখানোর কিছু নেই, সবাই মিশন দেখে দেখে পৌঁছে গেছে। তো আমাদের আগেই ভর্তি নেবে না, আগে আমাদের মিটিং হবে, গার্জেন মিটিং হবে, তারপরে ভর্তির ব্যাপারে কথা হবে। জানি না মিটিংয়ে কি বলবে, তবে চলুন দেখি মিটিংটা করি, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। তো এই তো রোজা, আর কথা হবে না, রোজার সাথে দেখা হবে না। আবার যখন আউটিংয়ে আসবো তখন। নে, কিছু বলতে চাস? কি বলো? মিশনে ঢুকতে দেখে বলছে কি মানে ধরপড় করছে আরো বেশি, হার্টবিট বেড়ে যাচ্ছে বেশি, যত কাছে আসছে তত বাড়ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন, তো এইগুলো হচ্ছে মেয়ের লাগেজপত্র। আর এই তো বিল্ডিং, এখন সব বাইরে যাব। তো অনেকটা সময় ধরে এই বেডপত্র গুছিয়ে দিলাম, পুরো ধুলো আবর্জনায় ভর্তি হয়েছিল, মানে নোংরায় ভর্তি হয়েছিল। তো সবটা গুছিয়ে পরিপাটি করে দিয়ে এখন আমি নিচের দিকে যাব। আর মেয়ে গেছে একটু ওয়াশরুমে, তো মেয়ে আসলে তারপর আমিও যাব, মুখ হাতটা ধুতে হবে, প্রচুর ক্লান্ত লাগছে। তার উপরে মিটিং শেষ করে ওকে গুছিয়ে দিয়েছি, চলুন নিচের দিকে যাই। তো দেখুন কেউ নেই, শুধুমাত্র 12 আছে, 12 ঢুকেছে আজকে। আর এই তো মা। আমরা এখন চলে
যাচ্ছি আর অনেকটা সময় থাকলাম। আমার পা পুরো ফুলে গেছে, এতটা ফুলে গেছে আমি হাঁটতে পারছি না। ফোন দেখলে বকবে, আপনার বাড়ি গিয়ে কথা বলছি। তো অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম আর বাড়ি আসার সময়তে কোনো ক্যামেরা অন করতে ইচ্ছা করেনি, ভিডিও মানে এক কথায় ভিডিও করতে ইচ্ছে করেনি। আর এক জায়গাতে আমরা দাঁড়িয়েছি, এখানে রোডের ধারেই খোলামেলা বেশ এই চায়ের দোকানটা। তো এখানে একটু চা খাবো, তারপরে বাড়ির দিকে যাব। মানে এতটা শরীর খারাপ লাগছে আর এতটা পা ফুলে গেছে, আমি বসেও যেতে পারছি না। আবার মানে গাড়ির ভিতর তো শোয়া যাবে না, কষ্ট হবে আরও বেশি। তো খুব কষ্ট করে বাড়ি যাচ্ছি, দেখি কতক্ষণে বাড়ি পৌঁছায়। চলুন, আজকের ভিডিওটা এতটুকুই ছিল, মানে মেয়েকে দিয়ে আসার জার্নিটাই শেয়ার করলাম। আজকের মতো গুড নাইট, আল্লাহ হাফিজ, টাটা, Thank you. Goodbye. Allah Hafiz.